আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ এসএসসিতে এখন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, তার ভিতরে দেওয়া লাগবে কি 10টা, একটাতে 2 মার্কস, টোটাল 10টাতে হবে কি 20 মার্কস। তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা তৃতীয় অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নির্ধারণ করছি। দেখো সেটা করতেছে। 1 নম্বর দিয়ে প্রশ্নটা ছিল কি 2x প্লাস 2/x ইকুয়াল কত 3 হলে x স্কোয়ার প্লাস, তাহলে প্রশ্নটা ছিল কি 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে, আমরা এই যে প্রদত্ত রাশি এখান থেকে মিন করতে হবে, আমরা এখান থেকে কার মান বের করতে হবে। ক্লিয়ার? কারণ এই যে x এর যদি আমি a ধরি আর 1/x এর যদি আমি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হয়। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কি 3টা। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র 3টা, আমি লিখে দিয়েছিলাম আগেই যে a স্কোয়ার প্লাস কি b স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আবার হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। এই 3টা সূত্র আমাদের মেমোরিতে থাকতে হবে এই অঙ্ক করার সময়। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র এই 3টা। এখন আমি দেখছি এখানে যদি x এর a ধরি, 1/x এর যদি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হবে নাকি? তাহলে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে কি এই 3টা। এখন হয় a প্লাস b এর মান বের করতে হবে, নতুবা a মাইনাস b এর মানকে বের করে নিতে হবে এখান থেকে। তো আমরা যেটা করলাম দেখো, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল কত 3। এই দুইটা থেকে কি কমন যায়? দেখো 2 কমন যায়, ধ্রুবক সংখ্যাটা কমন নিয়ে নিবা, 2 কমন যায়। তাহলে 2 কমন নিলাম, কমন মানে হচ্ছে কি ভাগ, কমন মানে কি ভাগ। তাহলে 2 চলে যাবে, 2 যেহেতু কমন নিছি, 2 বাদে বাকি আছে কি x, এই প্লাসের প্লাস, কমন মানে কি ভাগ। তাহলে 2 দিয়ে 2 এর ভাগ করলে কত হবে 1, নিচে x এর x ইকুয়াল এর ইকুয়াল 3 এর 3। এবার এই যে 2x প্লাস 1/x এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাই না? এদিকে দেখো 2x প্লাস 1/x এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এখন এই 2 যদি আমি ডানে নেই তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2 ডানে নিলাম, তাহলে 3 এর নিচে কি হয়ে গেল? ভাগ। ক্লিয়ার? তাহলে দেখো x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম কত 3/2। তাহলে এখানে আমি কার মান পেলাম? x প্লাস 1/x এর মান, তাই না? এখন দেখো তাহলে প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখন x এর যদি আমি a ধরি, 1/x এর যদি b ধরি, তাহলে সূত্র হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন মানটা পাইছি আমি কিসের? প্লাসের। তাহলে কোন সূত্রটা লিখলে মানটা বসানো যাবে? এই দেখো এই যে এখানে a প্লাস b আছে, a প্লাস b আছে না, এই জন্য আমরা প্রথম সূত্রটাই লিখবো, প্রথম সূত্রটা লিখবো। a বলতে x আর b বলতে কি হবে 1/x, b বলতে 1/x। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, এই প্রথম সূত্রটা লিখবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই লিখছি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab লিখবো 4/ab, বাট লিখবো কিন্তু x এর জায়গায়, এর জায়গায় কি x আর b এর জায়গায় 1/x। এবার দেখো এইটুকুর মান আমি পাইছিলাম কত 3/2, তাহলে এই 3/2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, উপরে স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস। এবার x এ কাটতে পারো, তাহলে x উপরের সংখ্যা x নিচের সংখ্যা, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা কেটে দিলাম। এবার 2 দিয়ে 1 এর গুণ করলে কত হবে 2। এই টোটালটার উপরে কি স্কোয়ার আছে? আছে। তাহলে 3 কয়টা আছে? 2টা। 3 গুণ 3 কত হবে 3 3 9, এ হলো 9। 2 এর উপর কি আছে? স্কোয়ার, তার মানে 2 কয়টা গুণ অবস্থায় আছে? 2টা। তাহলে 2 দুগুণে কত হবে 4, মাইনাসের মাইনাস 2 এর 2। এবার করো আমরা লসাগু, এইটার নিচে কিছু না থাকলে মনে মনে কত ধরতে হবে 1। তাহলে 1, এই 1 আর 4 এর লসাগু হচ্ছে কি 4, 4 একে 4, লসাগু হবে কত 4। এবার আমরা এই প্রথম ভগ্নাংশের কাজ করব। কোন ভগ্নাংশের? এইটার। এই ভগ্নাংশের কাজ করলে আমার এটা অনেকে মনে রাখতে পারে না যে জিনিসটা, সেটা হচ্ছে তোমরা মুখস্থ করে নিবা। যেমন প্রথম ভগ্নাংশের কাজ করলে নিচেরটা হচ্ছে কি হর, উপরটা হচ্ছে কি, উপরটা লব, নিচেরটা কি হর। এই হর দ্বারা লসাগুরে করব ভাগ, ভাগফল যা হবে উপরে লবের সাথে কি হবে গুণ। এটা তোমরা সরাসরি মুখস্থ করে নিবা। হর দ্বারা লসাগুরে কি করতে হবে ভাগ, ভাগফল যা হবে লবের সাথে গুণ। তাহলে এখানে হর আছে কত 4, 4 দ্বারা 4 এর যদি আমি ভাগ করি কত হবে 1, 1 দিয়ে আবার এই উপরে 9, 9 এর গুণ করলে 9 একে 9, মাইনাসের মাইনাস। এখানে কিছু না থাকলে কত আছে 1, 1 দিয়ে 4 এর ভাগ করলে কত হবে 4, 1 দিয়ে যে কোনো সংখ্যার ভাগ করলে ওই সংখ্যাটা হবে, তাহলে কত হবে 4।
তাহলে 1 দিয়ে যদি আমি 4 ভাগ করি 4, 4 দিয়ে আবার উপরে 2 রে কি করতে হবে? গুণ। তাহলে 4 দুগুণে কত? এই 8 হয়ে গেল। এবার 9 থেকে 8 গেলে কত হবে? 1। এই 4 এর 4, এটাই অ্যান্সার। কারণ তোমাদের 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এই বীজগণিত থেকে 2-3টা আসবে, তো এটা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করলাম আমরা। তো আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।